50 বা 60 বছরের পুরনো জরাজীর্ণ পণ্য, তবুও দাম কয়েক হাজার ডলার। পণ্য যত পুরনো, দাম তত বেশি। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্প ঘিরে গড়ে উঠেছে পুরনো পণ্যের শত কোটি টাকার বাজার। এখানকার বেশ কয়েকটি দোকানে রয়েছে এন্টিক সামগ্রীর অনন্য সংগ্রহশালা। কেন জাহাজে থাকা এসব পণ্য এত দামি, কারা কিনছেন এসব, বিস্তারিত প্রতিবেদনে। মলিন ধুলো পড়া ভাঙা টেলিফোন দেখে ফেলনা মনে হলেও আন্তর্জাতিক বাজারে এটির দাম উঠবে 100 থেকে $150। সাধারণের চোখে কোনো মূল্য না থাকলেও শৌখিন প্রাচীন পণ্য বা অ্যান্টিক সংগ্রহকারীদের কাছে এটি অমূল্য। চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপ রিসাইকেলিং ইয়ার্ডকে ঘিরে পুরনো 8-10টি দোকান যেন অনন্য জাহাজি পণ্যের বিরাট সংগ্রহশালায় পরিণত হয়েছে। এসব দোকানে শত বছরের গল্প ফেরি করছে জাহাজের নানা রকম নামফলক, ব্যাজ, যন্ত্রাংশ, গ্রামোফোন, কম্পাস সহ চেনা অচেনা শতাধিক সরঞ্জাম। ভিনটেজ বা অ্যান্টিক যে নামেই পরিচিত হোক না কেন, শৌখিন সংগ্রহকারীদের কাছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। লোহালক্কর নানা ফিটিংস বা সরঞ্জাম তো আছেই, পুরনো জাহাজগুলো যেন সমুদ্রের সমৃদ্ধ ইতিহাস ফেরি করা প্রাচীন পণ্যের এক অনন্য খনি। এখানে মিলবে এমন গ্রামোফোন, টেলিস্কোপ, কাঠের হাতলযুক্ত টেলিফোন, ঘড়ি, জাহাজের চাকা বা কম্পাসের মতো নানা অ্যান্টিক সামগ্রী। পৃথিবীর বিভিন্ন সমুদ্র রুটে দাপিয়ে বেড়ানো পুরাতন জাহাজের স্মৃতিমাখা এসব পণ্য দেশীয় বাজার ছাপিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে রপ্তানিতেও। জাহাজ থেকে কালেকশন করার পর এগুলা বিশেষ করে বেশিরভাগ ইউরোপ, আমেরিকা এবং এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে এগুলো সাপ্লাই দিই। এগুলো তারা বিভিন্ন ডেকোরেশন কাজে, বিভিন্ন বড় বড় হোটেলগুলোতে ব্যবহার করে। একসময় ইউরোপ, জাপান বা মধ্যপ্রাচ্য থেকে ক্রেতারা সরাসরি এখানে এসে জিনিস বেছে নিতেন। সময় বদলেছে বেচা কেনার ধরনও। তারা মালগুলো কিনে এখান থেকে একটা উভয়ে বসে একটা ফাইল তৈরি করা হয়। তারপর উভয়ের মূল্য নির্ধারণের উপরে ব্যাংক মাধ্যমে টাকা আসা হয়। তারপর ধরেন অর্ডার ফুলফিল হয়ে গেলে 50% বা 30% উভয়ের রিকোয়ারমেন্ট অনুপাতে টাকা দেওয়া হয়। এরপর ফাইনাল মাল রেডি করার পরে সমস্ত মাল পূর্ণ পেমেন্ট দিয়ে টাকাগুলো ব্যাংকের মাধ্যমে নেওয়া হয়। সাধারণ মানুষের কাছে হয়তো এইসব জিনিসের তেমন দাম নেই, কিন্তু অ্যান্টিক প্রেমীদের কাছে এগুলো অমূল্য। কেউ নিজেদের ঘর সাজান, কেউ বা ক্যাফে বা রেস্টুরেন্টে ইতিহাসের ছোঁয়া আনেন, আর কেউ রাখেন স্মৃতি হিসেবে, সময়কে ধরে রাখার প্রচেষ্টা হিসেবে। আমরা এখানে যে পেন্টিং সংগ্রহ করি, পেন্টিং গুলো একেবারে যারা অথেন্টিক কাস্টমার, যারা পেন্টিং চিনে ওনারা সংগ্রহ করে। আমি এখানে প্রায় ফেমাস 15-20টা রাইটারের পেন্টিং বেশি, ফার্স্ট কপি, মাস্টার কপি, অরিজিনাল কপি বিক্রি করছি। এগুলো যারা এনথুজিয়াস্ট আছে, বিভিন্ন রিসোর্টের মালিক আছে, ব্যাংকের শেয়ার হোল্ডাররা আছে, ওনারা নিয়ে গেছে। দেখছি যারা নিচ্ছে ওনারা খুব রুচিশীল মানুষ, ওনারা নিয়ে গেছে, নিয়ে ওনাদের রিসোর্টে রাখছে বা আরেকজনকে গিফট দিছে, বা ওনার ভালো একটা এম্বাসির সাথে হাত আছে, পরিচয় আছে, ওখানে দিয়ে দিছে। এরকমই মানে এগুলো যারা সংগ্রহ করে ওনারা মানুষগুলো ওরকম। সীতাকুণ্ডের এই বাজারে সময় যেন থেমে আছে জংধরা যন্ত্রপাতির ফাঁকে। এখনো শোনা যায় অতীতের ফিসফিসানি। ইতিহাস প্রেমীদের কাছে এই টুকরোগুলো বেঁচে থাকে যুগ যুগ ধরে অমূল্য স্মৃতি হয়ে।